শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত আমার মানুর গপ্পতে। তো এই মুহূর্তে যা কলকাতার অবস্থা, একদম আমরা জুবুথুবু হয়ে রয়েছি। আমাদের মানে কলকাতার টেম্পারেচার 10 ডিগ্রি কাছে চলে গেছে। মানে প্রচণ্ড ঠান্ডা। আজকে এখন বেরোচ্ছি একটা নতুন জায়গায়, নতুন জিনিস দেখার জন্য। সবে আমরা আসানসোল থেকে ফেরত এসেছি, তো আজকে আবার বেরিয়ে পড়েছি। তো আজকে কি আছে তার জন্য দেখতে থাকো মানুর গপ্প। অভিজিৎ এসছে আমাদের গাড়িতে, ও অলরেডি চলে এসছে। তো চলো বন্ধু, বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি সকালবেলা সোনালি রোদ্রু গায়ে মেখে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি। এই দেখো, অভিজিৎ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে আমার সারথি হচ্ছে অভিজিৎ। মর্নিং। ও তো সরকারি ডিউটিতে গেছে না? সরকারি ডিউটি তোমাকে দিল না সরকারি ডিউটি? তো চলো আজকে একটা জায়গায় নিয়ে যাই তোমাকে। ঠান্ডা সব, কলকাতা জুবুধুবু। এরকম সিকিমের টেম্পারেচার আর আমাদের টেম্পারেচার সেম। কি গাড়ি স্টার্ট হচ্ছে না নাকি? হ্যাঁ, কি বলো? হায় রে, ধাক্কা দিতে হবে নাকি? দেখো অভিজিতের অবস্থা, দেখো সকাল সকাল গাড়ি নিয়ে এসছে, খারাপ গাড়ি। তাহলে এলো কি? এটা আমি কি, তুমি ধাক্কা দিয়ে নিয়ে এসছো হয়তো। একদমই না, আমাদের লেট হচ্ছে আর অভিজিৎ কি করছে দেখো, কাণ্ড। আজকে কি যেতে পারবো আমরা? হ্যাঁ, গাড়ি তো ভালো গাড়ি নিয়ে রাস্তায় না বিগ্রহে, কিন্তু নিয়ে যাবে ধাক্কা ধুক্কা দিয়ে। ভগবান, খালি ধাক্কা ধুক্কি দিয়ে দেখো এত দূর আমাকে নিয়ে এসছে মাঠ থেকে। জানি না যদি আজকে গাড়ি আমাকে আর ধাক্কা দিতে হয়, কোনো পয়সা নেই, বলেই রাখলাম। মানে অভিজিৎ আমাদের নিউ ইয়ারে গাড়ি দিয়েই একদম ধামাকা করেছে। হ্যালো, গাড়ি আবার সেলফম্যান স্টার্ট হয়ে গেছে। আমি দেখিয়ে নাও না, দরকার একবার দেখে নাও, একবার দেখিয়ে নাও। তো এই আমরা বেরোচ্ছি আমাদের বাড়ির রাস্তা দিয়ে। চলো। হ্যালো। হ্যাঁ, আরে ঠান্ডার জন্য সব গাড়িগুলো জমে যাচ্ছে। হ্যাঁ, তুই 2 কিলোমিটার গাড়ি ঠেলিয়েছিস ভাই। 2 কিলোমিটারে তুই দাম কম পাবি, 100 টাকা পার কিলোমিটার। 2 কিলোমিটার কোথাও ঠেলেছে? অনেক দূর, অনেক। তুই চিন্তা করতে পারবি না। দুজন এলো, ছেড়ে দিয়ে চলে গেল, আমি তারপর রয়েছি অভিজিতের পাশে দুর্গ সামলে। ওয়ান ম্যান আর্মি দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে রয়েছি, ওয়ান ম্যান আর্মি হয়ে। বাপ রে বাপ, সকালবেলা যা ধামাকা দিয়েছে আমি জানি না। ও আজকে বাড়ি, তুই তোর ব্যাকআপ রেডি রাখিস, ওর গাড়ি টো করেই আনতে হবে আজকে, এটাও মাথায় রাখ। হ্যাঁ, তোকে টো করেই আনতে হবে ওর গাড়ি। এই হচ্ছে আমাদের ঠাকুরপুকুরের 3A বাস স্ট্যান্ড। দেখো কত বাস দাঁড়িয়ে আছে আজকে সকালবেলায়, 3খানা বাস 3A। চলো 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 চলো, গুরাটি অব্দি দেবাশিস ওয়েট করছে আমাদের জন্য। গাড়ির মেকানিক চলে এসছে। আজকে আর অফিস যাওয়া আর হবে না, আজকে যেতে পারবো আমরা। হ্যাঁ গো, চেক করবে মেশিন। হ্যালো, এই তো তোমার গাড়ির কাছে, তুমি কোথায়? সেটাই তো, ও ঘুরে বেড়াচ্ছে তোমার দিকে, তুমি ঘুরে গেছো ওর দিকে। ওই আসছে আবার অভিজিৎ, ওপার থেকে আসছে। তুমি কোথায়? আরে গাড়িওয়ালা কোথায়? এটা দিয়ে সব বোঝা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলো কি গো? স্ক্যানিং চলছে, এটা হচ্ছে প্রসেস। মানে এটা দিয়ে তুমি তোমার গাড়ির ইঞ্জিনের যাবতীয় কোথায় এরর আছে সেটা তুমি জানতে পারবে, মানে কতটা টেকনোলজি এগিয়ে গেছে। তাহলে বুঝতে পারছো 80% প্রোগ্রেস হচ্ছে, স্ক্যানিং চলছে এখন। আমরা চলে এসেছি ডোমজুর থানার কাছে, দেবাশিস সেখানে ওয়েট করছে। ওইখানে কোথায় আছে, কোথায় গেল ও? জ্যাম, লম্বা ধরে জ্যাম। কই কই ট্রাকটার পেছনে, আসো এগিয়ে।
পুরো লম্বা জ্যামে আমরা ফেসে রয়েছি সকাল থেকে। অভিজিৎ আমাদের আজকে যা করেছে, ভাড়া কম পাবে আমাদের কাজ যদি কম হয়। ওই আসছে রাজার ছেলে রঞ্জিত। উফ, জামাটা কি বানিয়েছো গো? হ্যাঁ, আচ্ছা, কি পরেছো গো ওটা? হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। এটা কি পরেছো গো? কই কি পড়েছি? এটা আমাকে একটা এরকম দাও। ও, তোমাকে দেবো? হ্যাঁ, সুভাষিস লাইনে আছে, তোমাকে কি বলছে? আমাকে কি বলছে সুভাষিস? সুভাষিস তো ভুলেই গেছে। বলতে ভুলে গেছে। হ্যাঁ, ও তো সেই ট্রিপটা করার পর আমাকে ভুলে গেছে। বাবু, কে বলছে? হ্যালো, আর কোথায় কোথায় যাচ্ছ, কাকে কাকে বলে বেড়াচ্ছ? আমি এসে গেছি। আয় চলো ইয়েতে যাই। কোথায়? প্ল্যান করছি তো ওই উজ্জয়িনী। উজ্জয়িনী? দেখছি পয়সা করি পকেটে নেই, স্পন্সর লাগবে আমার কিছু। এখন তো কোম্পানি চেঞ্জ হয়ে গেছে, নতুন জয়েন করা হয়েছে, তো অসুবিধা কি আছে? ও তাই? আমাকে এখনো দেয়নি তো ওই কোম্পানি থেকে কিছু। আমি এখনো কেনুইন নুন খাই। ভালো আছো? এটা কোথায় এসছি আমরা? কোথায় ঢুকিয়ে দিয়েছো? বড় বাজার। বড় বাজারও ফেল। বড় বাজারও এত জ্যাম হয় না। সকাল থেকে দিন খারাপ, গাড়ি ঠেলা করিয়েছো। গাড়ি যেন করছে না কেন বলো তো? কি আমি বুঝতে পারছি না। আমি তোমাকে তো তখন থেকে বলছি, ডোমজুর থেকে এসছি, সেই তখন থেকে এই আমার আগে একটা ট্রাক ছিল, মানে পেছনে গেছে, ওটা ওর পেছনে কুচুর কুচুর করে এগিয়ে আসছি। এইটুকু পেরোলে তোমার গাড়ি শাঁ করে 200 কিলোমিটার বেগে দৌড়বে। দেখো মাইকেল শুমাকারকে তুমি হারিয়ে দেবে, এত জোরে দৌড়বে। এইটুকু এই মোড়টা পেরোতে হবে। ওই দত্ত মেডিজন পর্যন্ত স্পোর্টস হচ্ছে বাচ্চাদের, ঠিক আছে? শীতকাল মানে এই সব জিনিস হচ্ছে, এগুলোই দেখো। বস্তা রেস হচ্ছে, বস্তা রেস। খুব মজা লাগে এইসব জিনিস দেখতে। আমরা আর পাই না, কাজের চাপে আমাদের আর এগুলো আর আসে না। কিন্তু অভিজিৎ আজকে আমাকে গাড়ি ঠেলিয়েছে। আজকে পুরো গোটা দিন এটাই ও শুনবে। আজকে তোমার দিন সার্থক হয়ে গেছে। হ্যাঁ, সার্থক হয়ে 2 কিলোমিটার গাড়ি ঠেলে 2 কিলো ওয়েট কমে গেছে, সেটা ভাবো। একদম একদম। তুমি পেয়েছো? আর দেখছো এই দেখো একদম স্মুথ রাস্তা। তো বন্ধুরা, আমাদের এখানে কাজ শেষ হয়েছে। এই যে মনোজিৎদার গোডাউন, এই মনোজিৎদা চললাম। আমাদের সাথে এখন জুড়ে গেছে হচ্ছে সৌরভ। আর এই বাবুকে দেখে নাও, এই কোনায় বাবুকে দেখে নাও। এর কাছে কিন্তু তুমি প্রচুর কন্ট্যাক্ট নম্বর পাবে। আমি সেটা আর বলছি না, ওকে যোগাযোগ করে নিও। কোনটা দিয়ে বল? আমরা এখন যাচ্ছি, আমরা এখন কোথায় যাচ্ছি? রাজবল্লহাট মন্দির। রাজবল্লহাট মহাত্মার মন্দিরে যাচ্ছি। তো সোজা গিয়ে এই বাঁদিকে বাঁধের রাস্তা দিয়ে যাব। তো এই মন্দিরে কি আজকে কি কোনো পুণ্যতিথি আছে? মায়ের জন্মদিন আজকে রাজবল্লহাট মায়ের জন্মদিন, সেই উপলক্ষে এখানে কাজে এসেছিলাম। তো দেবাশিস বলল চলো দাদা একটা জায়গায়, বছর শুরু হয়েছে, একবার মাথা ঠেকিয়ে আসি মায়ের কাছে। তো এই হচ্ছে 12 মাসে দেবাশিসের স্বপ্ন এবছর 12 মাসে 13টা আইটি করবে। আমি জানি না কি করে সম্ভব। আমার বাবা 12 মাসে 12টা হলেই আমি খুশি। অভিজিৎ, আমাদের মনে হচ্ছে না আজকে আর গাড়িটা বন্ধ হবে, তাই তো? ঠেলতে হবে না? তুমি ঠেলবে? আচ্ছা, ও এর সাথে সাথে চন্দনও আমার পাশে আশেপাশেই ছিল। তো চন্দনও ওখানে আসছে। চন্দন চ্যালেঞ্জ করেছে একটা জিনিস। কি চ্যালেঞ্জ সেটা ওখানে গিয়ে দেখব, যেটা ফুলফিল হচ্ছে কিনা। তো এই হচ্ছে দেখো এই রাস্তাটা, যেটা আমরা এই যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বাঁধের, এই বাঁদিকে হচ্ছে দামোদর নদী। আর ওর 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 ওরা কোটিপতি, ওদের 23 বিঘে জমি আছে। 23 বিঘে? তাই জন্য ওই সেই রাজাদের মতো ব্যাপার, ওই যে রানীকে নিয়ে 3-4খানা রানীকে নিয়ে ও ঘোরে যেরকম, ওর সেটা সেই শখটা এখনো চলছে, ওর কন্টিনিউ। হ্যাঁ কিরে, সেই রানীর শখটা এখনো কন্টিনিউ। এই হয় না রানী করতে গেলে। আর বিয়ে ছাড়া তাহলে ওই দাসীর শখ। এই দেখো পুরো সুন্দর সবুজে ভরা ক্ষেত, এগুলো সব আলুর জমি। আলু দেবাশিস, তুমি আমাকে সেই আলু পাতা আর খাওয়ালে না। খাই দেবো। আলু শাক এটা বন্যায় ডুবে যায়। এটা বন্যায় ডুবে যায়? এই বাঁধের গায়ে জল। বাঁধের গায়ে তো হবে, ওই দামোদর নদীটা আরো পিটিছে। বললেও তো দামোদর নদী, এই তো দামোদর নদী চলে এসছে।
না না ওটা বাঁধ না, এইটাই তো দামোদর নদী, এই তো না ওইটা বাঁধ কি বলে ওদিকে বাঁধ আছে বাঁধ আছে, কিন্তু এটাই দামোদর নদী। এই পাশেও থাকো কত, এই দিক ডুবে না, এদিকটা ডুবে না, এই পাশটা এই দিক ডুবলে মনে হয় একটু জল চলে যাবে। কত উঁচু রাস্তা। রাস্তাটা দেখো, সুপার ফাইন রাস্তা। ফিস্ট করা যাবে তো জায়গা। হ্যাঁ এখানেও করা যেতে পারে। রাজ্যে ভালো যাবে, ওই দেখো পুরো এটা দামোদর নদী। রাজ্যে ভালো যাবে। ফাইনালি আমরা চলে এসেছি রাজবল্লহাট মাতার মন্দিরে। আমরা বাইক এই গাড়ি এখানে পার্কিং করি, অভিজিৎ আসছে আমাদের সাথে। কাজ হয়ে গেছে, মন্দিরটা ঠিক ওই পাশটা দিয়ে যেতে হয়, ওই যে হাঁটতে গেলে। খুবই জাগ্রত, আজকে হচ্ছে মায়ের জন্মতিথি, তো এখানেই পাশেই কাজ করতে এসেছিলাম, সাথে সাথে এবার মাকে পুজো দিয়ে যাচ্ছি। তো চলো রাজবল্লহাট মার মন্দিরটা কেমন দেখতে, আমার এই ক্যামেরার চোখ দিয়ে তোমরা এই রাজবল্লহাট মায়ের মন্দিরে দর্শন করো, আর যে যার নিজের মনোকামনা সেটা চেয়ে নিও। এই হচ্ছে মন্দিরের গেট। চন্দন আসার কথা আছে, চন্দনও পাশে কাজ করছে। আমারও আসা হয়নি, দেখ আমি 3-4 বছর কাজ করছি, কোনো দিন এর পাশে এসে কাজ করে ঘুরে গেছি, ভেতরে কোনো দিন যাওয়া হয়নি আমার। সবই কপাল, মা ডেকেছে তাই আজকে চলে এসেছি। ওই হচ্ছে রাজবল্লহাট মাতার মন্দির, এই হচ্ছে রাজবল্লহাট মাতার মন্দির। মন্দিরে জুতো পড়ে যাবে। এই তো সবাই তো গেছে, চলো আর কি করে, আমি তো একা আসিনি। মন্দির ওই হচ্ছে মাতার মন্দির, মেন মাতার মন্দির হচ্ছে এই দূরে, এখানে কোথাও খুলে রাখবো না, এই যে শিবের মূর্তি আছে, এদিকটা আসো, এইখানটা খোলো না, এদিক দিয়ে যেতে হবে। এটা হচ্ছে নাট মন্দির, আর এইখানে পুকুর পাড়। এই দেখ না, আমাকে ওখান থেকে ছিটিয়ে দাও, আমি আর জুতো করে নামবো না। ও তার মন্দির, এখানে বলি হয় নাকি? আমি যেমন খণ্ডরানীতে, হ্যাঁ এই তো বলির জায়গা আছে, খণ্ডরানী। ওই যে মা, গো মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। পুরো আমার ক্যামেরার চোখ দিয়ে তোমরা মাকে দেখো আর মাকে দর্শন করো, তোমাদের যা যা মনোকামনা আছে মার কাছে চেয়ে নাও, আর নিশ্চয়ই তোমাদের মনোকামনা পূর্ণ করবে। তো বন্ধুরা, আজকে এই পুণ্যতিথিতে মায়ের বিশেষ ভোগের আয়োজন করা হয়েছিল, তো আমরা আগে থেকে কুপন কেটে রেখেছি, এখন সেই ভোগ খেতে যাচ্ছি, ভোগের লাইন আছে। তো চলো বন্ধুরা, ফাইনালি আমরা বসে পড়েছি লাইন দিয়ে দাঁড়িয়ে। কি হলো? আর কোনো চাপ নেই, বসিয়ে দিয়েছে, এবার আমাদের থালা আসছে। এ নাও অভিজিৎ, থালা নাও। অভিজিৎ তোমারও কপাল খুলে গেছে, দেখো মা তোমার আজ বিয়ে দিয়ে, এবার বিয়ে হয়ে যাবে, তুমি মনে রেখো। এই অভিজিতের মেয়ে খুঁজে পাচ্ছে না, মেয়ে খুঁজে বেড়াচ্ছে মতো। আসতে দেরি আছে। চলে এসছে ভাত আর ডাল, স্টার্ট দেখো শুরু হয়ে গেছে, শুরু করো শুরু করো শুরু করো। অন্য পাইবা মাত্র ভক্ষণ করিতে হয়। এটা হচ্ছে একমাত্র এটা হচ্ছে রাজবল্লভী, মানে রাজা বল্লভী মাতা নামে পূজিত হয় এখানে, সেই অনুযায়ী এই জায়গাটার নাম হচ্ছে রাজবল্লহাট। হুগলি জেলায় এটা অবস্থিত। এই মানে পুরো পশ্চিমবঙ্গে যদি দেখা যায় একমাত্র শ্বেতকালী হচ্ছে এইখানে আছে, তাই তো? এখানে দুর্গা পুজোও হয়, রাজা বল্লভী মাতার নামেই দুর্গা পুজো প্রতিষ্ঠিত হয়, দুর্গা পুজোও হয় রাজবল্লভী মাতা পুজো হিসাবে, এটা আমি তোকে বলছি। আর এইখানে দেখো বলি দেওয়া হয়, এখানে হয়তো মহিষ বলি দেওয়া হয় নাকি। রথের সহকর্মী ভাই, খুব তাড়াতাড়ি এসছি, জুতোটা খুলে আয়। ও তোর এখানে রাখা জায়গা, এখন মাথা টেকে নে মার কাছে। খাবার যদি পাই, কোনো খাবার নেই আর, সব পাবো দেখি। দেখ হ্যাঁ ভিডিও হচ্ছে। তা চন্দন এসছে আমাদেরকে এখন দেখা করতে। টিকিট দিয়ে খাই, আমি টিকিট ছাড়া ও টিকিট ছাড়া, তুই সব জায়গায় ফ্রিতেই খাবি, প্রসাদ জানিস তো, পয়সা দিয়ে খেতে হয়। 18 নিজেই তো। হ্যাঁ
পেয়েছি, কিন্তু পায়ে পায়ে আমি আবার পেয়েছি চিংড়ি মাছ, এটা কিছুই পাইনি। ওটা যে মাছ দিয়ে হয় আমি জানি না, ওই জন্য তো ওটা নিরামিষ টেবিল আলাদা, ওটা ঠিকই ধরেছি আমি। না না ওটা নিয়ে হ্যাঁ। না নিরামিষ নয়, একটা নিরামিষ আছে, হ্যাঁ হবে একই একটাই খাওয়া হয়, সব রকম মাছ। একটাই হয়। তো চলো এবার আমরা এগোচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল। কিন্তু হঠাৎ কেন গরম লাগছে, তুই ওটা পড়ে আছিস কি করে আমি বুঝতে পারছি না, গরম আমার সিরিয়াস গরম লাগছে। আমি এবার যে কিছু কিছু ফিরে পাওয়ার নেই, আর কিছু দেওয়ারও কিছু নেই। এই, যা হবে টোটাল অ্যাকশন। চললাম। এবার আমরা যাচ্ছি ডোমজুর, আমাদের নেক্সট গন্তব্যস্থল। দেখো রাজার ছেলে রঞ্জিত, তো তন্ময় দেখো এই রাজার ছেলে রঞ্জিত এখানে। কি খাওয়াবি আজকে? চ, বলেছিস রুটি বলেছিস? দেবাশিসকে ফোন করেছিস? এখন বন্ধুরা সব কাজ সব শেষে, এখন বাজে কটা? 4:32। দুপুরবেলা আমরা এখন খেতে এসেছি। এখান থেকে আবার যাব আমরা কোথায়? মদের সুপারের কাছে। কী দিয়ে বলেছিস? ওই আলু দিয়ে ডিম দিয়ে ভাজতে বলেছিস তো? তাহলে খুবই ভালো লাগবে। বস মৃত্যুঞ্জয় আজ সরকারি ডিউটি, দিদিকে অ্যাটাক করেছে না, দিদিকে দেখতে গেছে। তো ফাইনালি দেখো আমাদের এখন দুপুরবেলা, পেঁয়াজ লঙ্কা হ্যাঁ লঙ্কা আমার লাগে। অভিজিৎ খেয়ে নাও ভাই, এটা হচ্ছে বেস্ট খাবার। আমরা দুপুরের লাঞ্চ এখন করছি বিকাল 5টায়। আমরা ভোগ খেয়েছি হ্যাঁ ভোগ ভোগ খেয়ে খেয়েছি রাম পাইনি ভোগ, রামের খোঁজ করছিল। নিয়ে তো আসুনি। হ্যাঁ পকেটে করে নিয়ে আসবো। কবে এটা তুই এর চাকায় দেখো এখনো মেহেন্দি লেগে রয়েছে। হ্যাঁ গো, এদের চাকায় মেহেন্দি লেগে রয়েছে। এই গাড়িটা বার করেছো কেন? এ তোদের গাড়ি, দাদার গাড়ির চাকায় মেহেন্দি লাগা রয়েছে না? ওই গাড়ি বার করেছে কোথা থেকে? গাড়ির চাকায় এখনো মেহেন্দি লাগানো। ভাই তুমি গাড়ি বার করো না। হ্যাঁ রেখে দেবো হ্যাঁ এখন গুছিয়ে টাটা চলো বাই। বাই দেখা হবে সোমবার, দেখা হবে, আর দেখা হবে না। হ্যাঁ সোমবার না মঙ্গলবার দেখা হবে। চলো, দেবাশিস চলে গেল, এবার আমরা যাচ্ছি আবার ডোমজুড়ে সুপারের কাছে। চল না, দেরি করিস না ভাই। তো বন্ধুরা এই যা ডোমজুর থেকে বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে 6:13। এবার আমরা সোজা বাড়ির দিকে যাচ্ছি। আজকে মোটামুটি দিনটা বেশ ভালোই কাটলো। তো এবার আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। বন্ধুরা এই ব্লগটা যখন আসবে তখন অলমোস্ট আমরা আমাদের একটা নেক্সট যে ঘোরার প্ল্যান হচ্ছে, ঘোরার প্ল্যান বলা ওটা অফিসের কাজই বলতে পারো। তো আমি যেতে চলেছি, সেটা নেক্সট ব্লগে তোমরা জানতেই পারবে আমি কোথায় যাচ্ছি। তোমাদের বলেই দিই, আমাদের নেক্সট যেটা যাওয়ার ইচ্ছা আছে সেটা হচ্ছে গোয়াতে যাচ্ছি আমরা। এর আগেও 2 বছর আগেও একবার আমরা গোয়াতে গেছিলাম অফিসেরই কাজে। তো ফের আমরা ওখানে যেতে চলেছি। তো মাঝে কয়দিন হয়তো ব্লগ আসবে না, 2-3 দিন। এই ব্লগটা যখন তোমাদের চলে আসবে তখন আমি হয়তো গোয়াতেই থাকবো। তো গোয়াতে কী কী করছি তার জন্য দেখতে থাকো মানুর গপ্প। আর এখন এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, যেটা সকালবেলায় অভিজিৎ বলছে কোথায় নিয়ে এসছো, বড় বাজারের থেকেও বাজে জায়গা। এরমভাবে তাচ্ছিল্য করো না, এখানে কত লোকের বাস। ডোমজুড়ে জ্যামটা বলো সকাল। হ্যাঁ তো তো হবেই, কলকাতায় হয় না তোমার জ্যাম? কত জ্যাম হয় না গাড়ির মধ্যে। আর তুমি বলো, তুমি আজ সকালবেলা কি করলে আমার সাথে? আরে তোমার 2 কিলো ওয়েট কমিয়ে দিলাম। হ্যাঁ একদম। আর খাতা নিয়ে চলে এসেছি, কতটা নিয়ে এসছে দেখো। 8 পিস বলেছি, আর অঙ্ক অঙ্ক 3 পিস। 3 পিস, হ্যাঁ 1 পিস। এই দেখ এখানে কি প্রজেক্টের কাজ করছে, পুরো রাস্তা, পুরো খাটের অবস্থা দেখো। প্রজেক্ট দেখো, প্রজেক্টটা ও কম করছে, বেশি হচ্ছে আমাদের করতে হচ্ছে। এটা কি হচ্ছে? এটা আবার কি? এই যে ম্যাথসে 3D 2D শেপস ডেসক্রিপশন দিতে হবে। এই যে তুমি এটা আবার করে এনেছো নাকি? না, তুমি তো দিয়েছিলে বানিয়ে। আর তোর কি খবর? ও যে লিখেছে এটাই অনেক, দেখাও ওর হাতের লেখাটা দেখাও যে দেখো এর লেখা, এটা হস্তাক্ষর না পদাক্ষর? ওর বেঙ্গলি লেখাটা তো দেখাতেই হবে, ওটা মাস্ট। ওনার লেখা।
আমার হাতের লেখা। খুব ভালো, আমার থেকে ভালো হাতের লেখা। ভালো হাতের লেখা দিয়ে তো কাম নেই, পড়াশোনা ঠিক করলেই হলো। তোর হস্তাক্ষর না পদাক্ষর? দেখবে দেখো বেঙ্গলি লেখা মায়ের বাংলা হাতেরই এই যে লিখেছে, দেখো সুন্দর লিখেছে, এটা লেখা? এই সুন্দর লিখেছে, এটা লেখা হয়েছে দেখো দেখো দেখো, এই লেখাটা সুন্দর করেনি? করেছে, মোটামুটি। আরে হবে হবে, ওয়ালে উঠেছে আর কি। তো চলো এবার চা খাবো, বাড়িতে এসেছি, দাও চা, দাও একটা কফি। তো বন্ধুরা, আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই মুহূর্তে আমার চলছে এডিটিংয়ের কাজ। তো চলো, বাই, গুড নাইট।